আমি রংপুর থেকে মোহাম্মদ শাহজাহান আলী বলছি। জি বলুন। আমি একটা প্রশ্ন জানতে চাচ্ছি, কিছুক্ষণ আগে আলোচনা হলো আর কি ফেতরা সম্পর্কে। এই যে এতিমদের ফেতরা দেওয়া যাবে না, তো আমি তো ফেতরা দিয়ে দিছি লিল্লা বোর্ডিং এ। আমি ফেতরা লিল্লা বোর্ডিং এ দিয়ে দিয়েছি। জি আচ্ছা, জানলাম। আপনার আর কোনো প্রশ্ন আছে? এখন আপনার এখান থেকে যে আলোচনা শুনলাম তাতে তো আমি একটু ইয়ার মধ্যে পড়ে গেলাম। কাইন্ডলি একটু আমাকে বলবেন। আচ্ছা, আপনার প্রশ্ন পেলাম আমরা। আর কোনো প্রশ্ন আছে? জি না, আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, উনি তো ফেতরা লিল্লা বোর্ডিং দিয়ে দিয়েছেন। এখন আমাদের আলোচনা শুনে আমাদের প্রশ্ন জেগেছে, উনি এখন কি করবেন? যদি কোনো ব্যক্তি কোনো বিধান সম্পর্কে না জেনে তিনি সে কাজ করে ফেলেন, তাহলে জুমহুর আহলুল ফিকহ ফকিহগণ বলেছেন যে মানে এই জন্য তাকে আর কিছু করতে হবে না, মানে দ্বিতীয়বার আদায় করতে হবে না, আদায় হয়ে যাবে না জানার কারণে। যেহেতু আল জাহলু বিল হুকমি ইউতাবারু উজরান, হুকুম সম্পর্কে না জানা এটা তার জন্য বড় উজর। এ কারণেই জাহিল যিনি, মানে যিনি এই বিষয় সম্পর্কে জানেন নেই, তিনি যদি না জেনে কাজটি করে থাকেন তাহলে তার জন্য দ্বিতীয়বার আদায় করার প্রয়োজন নেই। যেহেতু আপনি বলছেন যে আমি জানতাম না, সেক্ষেত্রে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো কবুল করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া বলুন। জি, আপনাদের দুজনেই ঈদের শুভেচ্ছা থাকলো। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা তো এতদিন ঈদের সালাত 6 তাকবীরে পড়ে আসছি, কিন্তু এখন জানতে পারছি যে ঈদের সালাত 12 তাকবীরে পড়তে হবে। তাহলে আমাদের পিছনের সালাতগুলোর কি অবস্থা কি হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকায় অনেকে দেখা যায় যে যারা অনেক ইমাম আছে তারা বিভিন্ন পীরের ভক্ত বা পীরের অনুসারী। যখন আপনার বিভিন্ন হয় তখন ওরা ওখানে যায় আর কি। তো ওদের মানে ওদের পিছনে কি সালাত আদায় করা যাবে? জি ধন্যবাদ আপনাকে। জি, শেষে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য এবং আমার পরিবারের জন্য এবং মুসলিম সকল ভাই বোনদের জন্য। জি ধন্যবাদ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। একদিন আপনারা 6 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন, এখন জেনেছেন যে 12 তাকবীরও আছে। তো পেছনের যে সালাত আদায় করেছেন সেই সালাতের কি অবস্থা হবে? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে 6 তাকবীরের ব্যাপারে যে রাওয়াতটি রয়েছে এটিও সহিহ। শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহিহ বলেছেন, ইমাম তাহাবী রহমতুল্লাহ সহিহ বলেছেন, আরও একাধিক আহলে হাদিস সহিহ বলেছেন। সুতরাং যেহেতু সাহাবায়ে কেরামদের আমল সাব্যস্ত হয়েছে, সুতরাং এ নিয়ে কোনো কারণে অস্থির হওয়ার অথবা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো, হ্যাঁ 12 তাকবীর হাদিসটি আসাহ, বেশি শক্তিশালী এবং বেশি শুদ্ধ। কারণ 12 তাকবীরের রেওয়ায়েতগুলো বেশিরভাগ মানে একেবারেই মুত্তাফাক আলাইহ রেওয়ায়েতের মধ্যে এসেছে, বুখারী ও মুসলিম এবং বিশুদ্ধ হাদিসের গ্রন্থগুলোর মধ্যে এসেছে। মানে বেশিরভাগ আহলে ইলম এগুলোকে সহিহ বলেছেন। তো 12 তাকবীরের এই হাদিসগুলো যদি কেউ আমল করেন তিনি তার আমলটা মানে আকরাব ইলা সুন্নাহ, কোনো সন্দেহ নেই যে সুন্নাহর একেবারে কাছাকাছি আমল, এতেও কোনো সন্দেহ নেই। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই তাকবীরগুলো কি, হুকুম কি, এটা জানতে হবে। এই তাকবীরগুলো সমস্ত আহলে ইলমের ইজমা সাব্যস্ত হয়েছে যে এগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত। যদি কোনো ব্যক্তি এক তাকবীর ছাড়াও সালাত আদায় করে থাকে তাহলে তার সালাত হয়ে যাবে। তাহলে আপনি আগে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন যে কোন বিষয় সম্পর্কে আপনি প্রশ্ন করেছেন। যদি একটু আমার সাথে একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন তাহলে বুঝে যাবেন জিনিসটা। আর যদি যিনি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন না তিনি বুঝবেন না কোনোদিন। এই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে 6 তাকবীর দিলেও সালাত হয়ে যাবে, 12 তাকবীর দিলেও সালাত হয়ে যাবে, আর একটা তাকবীর না দিলেও সালাত হয়ে যাবে। এই তাকবীরগুলো সবগুলো জাওয়ায়েদ, অতিরিক্ত তাকবীর। শুধুমাত্র তাকবীরাতুল ইহরাম যেটি, এটা হচ্ছে ফরজ।
মানে ফরজ তাকবীর যেগুলো সেগুলো হচ্ছে মানে মূল তাকবীরটাই ফরজ, তাকবীর তাহরিম এটা হচ্ছে ফরজ। সুতরাং এই তাকবীরগুলো দেওয়া হচ্ছে সুন্নাহ, যদি না দেন এতেও সালাত হয়ে যাবে। তাই এ নিয়ে আসলে যেই হইচই, এ নিয়ে যেই বাড়াবাড়ি, এটি আমি মনে করে থাকি যে আমাদের যারা করছেন তারা সঠিক করছেন না। তবে যেহেতু সুন্নাহ এস্টাবলিশ করার জন্য এই কথাগুলো বলা যেতে পারে যে হ্যাঁ 12 তাকবীরে সালাত আদায় করার সহিহ রেওয়ায়েত রয়েছে, এই রেওয়ায়েতগুলো বেশি শক্তিশালী। যদিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন আসাহু শাইইন ফিল বাব, এই বাবের মধ্যে হাদিস সহিহ হাদিস নেই, কিন্তু এই হাদিসটা মানে বেশি মানে তুলনামূলকভাবে বেশি শুদ্ধ। মানে সমস্ত রেওয়ায়েতগুলোকে আমরা একসাথ করে দেখেছি, দুইটি রেওয়ায়েতের মধ্যেই যথেষ্ট বিতর্ক রয়েছে। এ কথা পরে বললাম একবার লাস্টে। প্রিয় দর্শক, এই তো আনন্দের বিষয়। তো সেখানে ভাই এত চিন্তা কেন যে পিছনে সালাত হবে কিনা? শায়খের বক্তব্য থেকে আমরা জানলাম ভাই আপনার 6 তাকবীরের যে সালাত সেটাও হয়েছে। 12 তাকবীর সম্পর্কে যারা জানেন বোঝেন তারা তো তাদের মধ্যে আমল করবেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈদের এই সুন্দর সময় এনে যেন আমাদের মধ্যে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। যারা আমরা কম জানি তারাই বিতর্ক বেশি করি, আর যারা মোটামুটি সম্যকভাবে অবহিত থাকি তারা বিতর্ক কম করি। এই বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনাদের এলাকায় কোনো ইমাম আছেন যারা পীরের ভক্ত, তাদের পেছনে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায় করতে পারবেন যদি প্রকাশ্য কোনো শিরক অথবা কুফরি তার কাছ থেকে প্রমাণিত না হয়, তাহলে তার পেছনে সালাত আদায় করা জায়েজ। জি, আপনি আপনার জন্য এবং পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। এখন তো দোয়ারই মৌসুম ভাই, দোয়া তো আমরা করছি আপনাদের জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করেন, কি বলেন? হ্যাঁ, আমরাও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের শেষ লগ্নে ক্ষমা করুন এবং মাগফিরাতের যে প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন রমাদানে আমরা যেন সবাই পাই, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন দোয়ার সময়, দোয়ার মৌসুম, আপনি সুন্দর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ হুসাইন কালু ভাই বলছিলাম। জি বলুন। আমার দুটো প্রশ্ন হুজুর। একটা প্রশ্ন হচ্ছে, হিন্দু ছোট ভাই বলেন আর বন্ধু বলেন, ও একটা আমাকে গিফট করতে চাচ্ছে পাঞ্জাবি, বললো যে ভাই আপনাকে একটা পাঞ্জাবি উপহার দেব। কে দিবে? একটা হিন্দু বন্ধু বা এলাকার ছোট ভাই বলতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা হিন্দু জি 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 জি। হ্যালো বলতেছে, ছেলে আর কি, হ্যালো বলতেছে আমাকে একটা পাঞ্জাবি উপহার দেবে। জি জি জি। এখন এটা পরে কি আমি এটা উপহারটা কি আমি নিতে পারবো, না এটা পরে নামাজ পড়তে পারবো? এটা হচ্ছে একটা। জি বলুন, দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, নামাজে হুজুর যখন দাঁড়ায় আর কি, আপনার সূরা ফাতিহা সূরা পড়ার পরে সমস্যার সবাই যখন আমিন বলে আর কি, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে ওই সমস্যার যখন আমিন শব্দটা বলা হয়, এটা নাকি হুজুরের সাথে যদি মিলিত হয় তাহলে নাকি সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। এটা কি সত্য? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাবে যাচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, এখন তো ঈদের মৌসুম, নানা কাজ হয়, নানা কিছু হয়, তো আপনি বলছেন যে আপনার এক হিন্দু বন্ধু বা ছোট ভাইয়ের মতো আপনাকে একটি পাঞ্জাবি উপহার দিতে চাচ্ছে, তো আপনি সেটা নেবেন কিনা এবং সেটা পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, গিফট দিলে আপনি নিতে পারবেন এবং সেটা পরে নামাজও পড়তে পারবেন, কারণ অমুসলিমদের কাছ থেকে গিফট গ্রহণ করা জায়েজ। আর গিফট এটা যদি কেউ গ্রহণ করে সেটা অপবিত্র কিছুই না। বাজার থেকে আপনি যখন পাঞ্জাবি কিনে আনেন সেটা কি অপবিত্র নাকি? বিভিন্ন ধরনের, আর আমরা তো জানি না কোথায় তৈরি করা হচ্ছে, কোন জায়গায় আছে এগুলো। সুতরাং এই প্রশ্নগুলো অতি বাহুল্য প্রশ্ন মনে হচ্ছে আমার কাছে। আমরা এগুলো সবাই জানার কথা, কমন বিষয়।
আপনি বাজারে মার্কেটের মধ্যে আছেন, সেখানে আপনি কি কোনটা হিন্দুর দোকান, কোনটা মুসলিমের দোকান, কোনটা ইহুদির দোকান, কোনটা খ্রিস্টানের দোকান, এই প্রশ্নগুলো একেবারেই অতিবাহুল্য। আমরা জানলাম যে গিফট বা উপহার নেওয়া যায়, এটা তো একটা সুন্দর অভিপ্রায়, সামাজিক আমাদের যে সম্পর্কের একটা অভিপ্রায় আমরা জানলাম নেওয়া যাবে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহার পরে ইমাম যখন আমিন বলেন, সে আমিন আপনি বলছেন যে ইমামের আমিনের সাথে মিলে গেলে গুনাহ মাফ হয়, ঠিক আছে? হ্যাঁ, এই যে রেওয়ায়তটি বলেছেন, এই ধরনের রেওয়ায়ত রয়েছে, এই রেওয়ায়তটাও সহি, কেউ কেউ সহি বলেছেন। সুতরাং এখানে অনেকগুলো ফজিলতের ব্যাপার আছে, সহি। সুতরাং আমিন জোরে বলা এটাই হচ্ছে বিশুদ্ধ এবং সুন্নাহ সম্মত বক্তব্য। যারা আমিন আস্তে বলার কথা বলেছেন তারা আমিনের এই হাদিসগুলোকে কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না, এবং আমিন বলাটা অত্যন্ত ফজিলতের বিষয়। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমিনের বিরোধিতা করে থাকে এবং আমিন বললে জোরে বললে যারা মানে নিজেরা মানে খারাপ অবস্থায় চলে যায়, তাদের পরিচয় করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের অবস্থা। ইহুদিরা আমিন শব্দটা শুনতে পারে না, কারণ শেষের দিকে যে কথাটা আছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, এরপর বলছে আমিন, কাদেরকে বলা হচ্ছে। ইহুদিরা তো জানে যে এই কথাটা কাদেরকে বলা হচ্ছে, ফলে এই কারণে তারা খুবই এর জন্য ক্রোধান্বিত হয়ে যেত, এবং তারা মানে আমিন শব্দটা তাদের জন্য অন্তর জ্বালা হয়ে যেত। এই জন্য আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে এবং সালাফদের আমল সাব্যস্ত হয়েছে।